আজ আমরা কোরআন থেকে যে সূরার তাফসীর পেশ করব ইন এ ভেরি শর্ট টাইম, সেই সূরাটার নাম হলো সূরাতুদ দুহা। বলেন সবাই সূরাটার নাম। বামে আওয়াজ হচ্ছে, আওয়াজ করা যাবে না। সূরাটার নাম হচ্ছে সূরাতুদ দুহা। বলেন সবাই সূরাটার নাম কি সিলেটের ভাইরা? দুহা। আমার পুরো আলোচনাটাই হবে সূরাতুদ দুহার থেকে। আমি আশা রাখবো কোনো যুবক কিংবা কোনো মুরব্বী কিংবা কোনো মা বা বোন তার কান এবং দিল মাহফিলের মাঠ থেকে বাহিরে যাওয়া যাবে না। তবে একটা কথা গ্যারান্টি দিয়ে বলতে পারবো। আচ্ছা বলেন তো, আপনাদের মনে সবার দুঃখ কষ্ট আছে না নাই? আরে কথা কন, আছে না নাই? আজকে এই সূরার তাফসীর যে শুনবে শেষ পর্যন্ত, ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট, আমি আসিফ হুজুর এতটুকু সিলেটের মাটিতে ইনশিওর করে বলতে চাই, সূরাতুদ দুহা আপনার মনের সমস্ত হতাশা, সমস্ত কষ্ট, সমস্ত দুঃখ নিমিষেই দূর করে দিবে। কোন সবাই সুবহানাল্লাহ। আসুন আমরা সূরা সম্পর্কে বেসিক কিছু নলেজ আগে নিয়ে নেই। এই সূরাটা আছে 30 নম্বর পারায়। বলেন সবাই কত নম্বর পারা? এই সূরাটার আয়াত সংখ্যা হচ্ছে 11টা। বলেন সবাই কয়টা? না, এটা সিলেটের সাউন্ড হইল না। বলেন সবাই কয়টা? এই সূরাটা এমন একটি সূরা যে সূরাটা মাদানী চ্যাপ্টারে নাজিল হয় নাই, বরং এই সূরাকে মাক্কি জীবনে নাজিল করেছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? আমি আসিফ আজকে লম্বা কোনো সময় নিয়ে তাফসীর করতে পারবো না। ইন এ ভেরি শর্টকাট ওয়ে আমি কিছু কথা বলছি, খুব ভালো করে কোট করে নিবেন, মাথায় বসায় নিবেন, অন্তরে বসায় দিবেন। এই সূরা দুহা প্রত্যেকটা যুবককে আজকে শিখিয়ে দিবে, কষ্টের সময় ভেঙে পড়লে চলবে না। কষ্টের সময় মাজার হারকে শক্ত করে আর 10 ধাপ সামনে এগিয়ে যাওয়া লাগবে। এই সূরা প্রত্যেকটা যুবককে আজকে শিখিয়ে দিবে, একটা মেয়ে ছাড়লে কি হবে। দুনিয়াতে একটাই পুরী নাই, আরো কয়েক লক্ষ সুন্দরী মেয়ে বাংলার মাটিতে আছে। এই সূরা দুহা তোমাকে শিখাই দিবে, whatever you have lost in your past, that was nothing. Allah will give you something that will definitely make yourself happy. যা হারিয়েছো ওইটা পারফেক্ট ছিল না, আরে যে চলে গেছে সে তো আমার হওয়ার যোগ্যতাই তার ছিল না। আর যেইটা আমার নেক্সট আমার কপালে আছে ওইটা আমার জন্য বেটার, পারফেক্ট এন্ড বেস্ট অপশন। ঠিক কিনা বলেন? This is the lesson of সূরাতুদ দুহা। আসুন আমরা সূরা দুহাকে মোট 3টা ভাগ করব। লুক অ্যাট মাই 3 ফিঙ্গার্স। 3টা আঙ্গুল দেখবেন আর জবান দিয়ে উত্তর দিবেন সিলেটের ভাইরা। সূরা দুহাকে আমরা কয়টা ভাগে তাফসীর করব? একটু আস্তে হয়ে গেল, বলেন সবাই কয়টা? আসুন এই সূরার আয়াত সংখ্যা আমরা আরেকবার শুনে নেই। আয়াত সংখ্যা হচ্ছে মোট 11টা। বলেন সবাই কয়টা? যে কোনো সূরার তাফসীর করতে গেলে first you have to know about the background. When Allah subhanahu wa ta'ala has revealed this surah and why Allah subhanahu wa ta'ala has revealed this surah. এই সূরা কখন নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে এবং কেন নাজিল হয়েছে, এটা না জানলে সূরার সেন্ট্রিক্যাল যে ম্যাটারটা আছে, সেন্ট্রাল থিম যেটা আছে, সাবজেক্ট ম্যাটার যেটা, মূল আলোচ্য বিষয় যেটা, এটা আপনার বুঝে আসবে না। ঠিক কিনা বলেন? আসুন আগে আমরা প্রথম 2টা আয়াতের তেলাওয়াত করি, তারপরে শানে নুজুল বলব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। প্রথম 2টা আয়াতে আল্লাহ তাআলা কসম করেছেন। প্রথম কসম আলোর শপথ, দিনের আলোর শপথ,
সূর্যের কিরণের শপথ, ওয়াল্লাইলি ইযা সাজা, আর রাতের শপথ, when it covers with darkness, যখন এই রাতটা হয়ে যায় নিঝুম আর নিস্তব্ধ। তাহলে প্রথম কসম দিনের আর দ্বিতীয় কসম রাতের। সবার থেকে আমি উত্তর চাই এবার। প্রথম কসম, they are very strong and powerful। আওয়াজ তোমাদের জোরে আছে বামের চাইতে কম্পারেটিভলি। সবার আওয়াজটা সেম চাই, দিস শুড বি ইকুয়াল, এভরিওয়ান একই সাউন্ডে বলবেন। প্রথম কসম, আবার প্রথম কসম, দ্বিতীয় কসম। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে মূলত প্রথমের দিকে অনেক ওহী নাজিল করেছেন। একদিন পর, 2 দিন পর ওহী কন্টিনিউয়াস প্রসেসে নাজিল হয়েছে। একবার ওহী নাজিল হতে হতে হঠাৎ করে ওহীটা স্টপ হয়ে যায়, নাজিল আর হয় না। আবু লাহাবের স্ত্রী ডাক দিয়ে বলছে, মুহাম্মদ, নাউজুবিল্লাহ, একটু জোরে বলবেন একটু পরে। বলছে, মুহাম্মদ, তো রব তো তোরে ভুলে গেছে, তাহলে না ভুললে ওহী নাজিল হয় না কেন? নাউজুবিল্লাহ পড়বেন না? আবু লাহাবের স্ত্রী ডাক দিয়ে বলছে, মুহাম্মদ, তোমার শয়তানটা কোথায় গেল? ওহী নাজিল করে না কেন? ওহী নিয়ে আসে না কেন? আবু লাহাবের স্ত্রী শয়তান দ্বারা জিবরাইলকে বুঝিয়েছে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই? এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব হতাশ হলেন, খুব কষ্ট পেলেন যে আল্লাহ কি আমার উপরে নারাজ হয়ে গেল? আল্লাহ কি আমার উপরে অসন্তুষ্ট হয়ে গেল? ওহী নাজিল হয় না কেন? আল্লাহ রাব্বুল আলামিন নবীর সমস্ত কষ্টকে দূর করতে তৎক্ষণাৎ সূরা দোহাটা আরশে আজিম থেকে জিবরাইলের মাধ্যমে নাজিল করে দিলেন। কোন সবাই সুবহানাল্লাহ। তবে ব্যাখ্যাটা এখনো শেষ হয় নাই, মিলাই দিচ্ছি। আমি তোমাদের ডানে কয়েকজনকে বলবো, লোক উঠুক বসুক, ক্যামেরা অন থাকুক অফ থাকুক, তোমরা কথা বলবা না। আমি কিন্তু খেয়াল করে তোমাদেরকে ধমক দেই না, কারণ আমি ধমক দেওয়ার জন্য এই মাহফিলে অ্যাটেন্ড করি নাই। আমাদের বোঝা উচিত, আমরা যত বড় সেলিব্রিটি হই না কেন, আমাদের যত বড় ফ্যান ফলোয়ার্স বেস থাকুক না কেন, যুবকরা আছে বলেই আমরা জিরোর থেকে আজকে হিরো হতে পেরেছি। অতএব ওদেরকে মাইনাস করে, ইনসাল্ট করে কথা বলা, এটা কোনো ভালো ব্যক্তিত্বের পরিচয় হবে না। তোমাদের পায়ে আমার হাত, মেহেরবানি করে কোনো সাউন্ড করো না। আর এই যে যিনি মোবাইল ফোন লাগাচ্ছেন, এই যে টুপিওয়ালা ভাইজান, এটা ওদিকে হটান, ওদের সমস্যা হবে, ওইদিকে নিয়ে যান। ডানে, ওটা ডানে, না না না, ওইটার কোনো প্রয়োজন নাই। এমনি ক্যামেরা অনেকগুলো এখানে আছে, আপনি ওদিকে নিয়ে যান। আলোচনার মাঝে বিঘ্নতা ঘটাবেন না। যুবকদের কষ্ট 2 পরিমাণ ছাড় দিয়ে আমি কথা বলতে পারবো না। সবাই তাকবীর দেন, নারায়ে তাকবীর। আচ্ছা বলেন তো, এখন যে আমরা বসে আছি, এটা কি দিন না রাত? তাফসীর বুঝতে হলে কথাগুলো বুঝে শুনে উত্তর দেওয়া লাগবে। দিন না রাত? রাত। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহ রাব্বুল আলামিন রাতকে বানিয়েছেন শান্তির জন্য, দিনকে বানিয়েছেন কাজের জন্য। সারাদিন কাজ করে আপনি যদি রাতের বেলা ঘুম না দেন, সকালবেলা কাজের গতি হারায় ফেলবেন। কাজও করতে হবে, আরামও করতে হবে, কারণ যখন আপনি একটা ঘুম থেকে ওঠেন, আপনার গায়ের এনার্জি আবার কাম ব্যাক করে। যদি আপনি দিনেও কাজ করেন, রাতেও কাজ করেন, হয়তো 2 দিন কাজ করবেন, 3 দিন কাজ করবেন, 3 দিন পরে আপনাকে হারিকেন আর খুঁজে পাওয়া যাবে না। কথা বুঝলে বুঝতে পারা, না বুঝলে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী, ওহী যে আপনাকে আমি দিতেই আছি, নাজিল করতেই আছি, this wahi and revelation has impact and power and pressure। নবী হে, এই ওহীর একটা ভর আছে, ওহীর একটা ভারত্ব আছে। ওহী যখন নাজিল হতো, হাদিসে এসেছে, ওহীর ভারে নবীর ঘাড়ের এই 2 পাশ থেকে ঘাম ঝরত। রানে যে ভর করে সাহাবায়ে একরাম বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী অবস্থায় কারো রানে ভর করে ঘুমাতেন, ওহীর প্রেসারে চাপে মনে হতো সেই রানটা ভেঙে 2 আধখান হয়ে যাবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওহী যদি নাজিল হতেই থাকে
এর একটা প্রেশার আছে, আপনি একদিন অসুস্থ হয়ে যাবেন। এর মানে হলো দিন শেষে রাত না আসলে যেমন ভালো লাগে না, আরাম না করলে যেমন ভালো লাগে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি ওহী নাজিল করতেই থাকি, আপনি একদিন অসুস্থ হয়ে যাবেন, দুর্বল হয়ে যাবেন। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ওহীকে বন্ধ করে দিয়েছি। এর মানে এটা নয় যে আমি আল্লাহ নারাজ হয়েছি, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার শান্তির জন্য সাময়িকভাবে ওহীকে বন্ধ করে দিয়েছি। কোন সবাই সুবহানাল্লাহ। এবার আসুন যুবকদেরকে বুঝিয়ে দেই। ওয়াদ্দুহা, এখানে একটা মারাত্মক মেসেজ আছে, আমি নিজেও আগে জানতাম না। রিসেন্টলি 2024 সালের শেষে এসে আমি যখন সূরা দুহা নিয়ে আবার রিসার্চ শুরু করলাম, দেন আই হ্যাভ গট দিস নিউ মেসেজ, এবং আমি এই মেসেজটা আমার জীবনে অ্যাপ্লাই করেছি। আমি আপনাদেরকে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আল্লাহ আমার সাক্ষী, আমার জীবনটা আগে হয়তো বা 70 ভাগ সুন্দর ছিল, এই মেসেজটা অ্যাপ্লাই করার পরে আমার জীবনটা 100-তে 100 ভাগই সুন্দর হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে মেসেজটা কি কম দামি না বেশি দামি? বামে আওয়াজ পেলাম, আপনাদের আওয়াজ পাইনি। কম দামি না বেশি দামি? আল্লাহ বলছে, বান্দা, দিন শুরু হয়ে গেল, সূর্য উঠে গেল, তার মানে গতকাল যা হয়েছে মাইনাস, ভুলে যাও। जो हो गया उसके बारे में सोचना नहीं है। নতুন সকাল মানে নিউ অপরচুনিটি, নতুন সকাল মানে হচ্ছে নিউ চান্স, নতুন সকাল মানে হচ্ছে সমস্ত কষ্টকে ভুলে নতুন একটা প্রভাতে নতুন করে জীবনটা আবার শুরু করা। ঠিক কিনা বলে? গতকাল ছিল বৃহস্পতিবার, হয়তোবা তুমি 5টা ঘন্টা সময় নষ্ট করে ফেলেছো বাই মিস্টেক, ভুল করে, হয় ফেসবুকে অথবা টিকটকে অথবা ইউটিউবে। শুক্রবারের সকাল যখন শুরু হয়ে যাবে, তোমার চিন্তা হবে পাস্ট ইজ পাস্ট, প্রেজেন্ট ইজ এভরিথিং। গতকাল যা হয়ে গেছে সব বাদ, আজকের নতুন ফজর শুরু হয়েছে, নতুন প্রভাত শুরু হয়েছে। এটাই আমার জন্য মেসেজ, গতকালকে ভুলে যাও। দিস ডে শুড বি দ্য বেস্ট ডে ইন ইউর লাইফ। ঠিক কিনা বলে? গতকাল যা হয়েছে মাইনাস। আর একটা মেসেজ দিয়ে দিই, দেখো তোমাদের বয়স তো খুবই উঠতি, 19, 20, 21, 22, 23, অন অ্যান অ্যাভারেজ তোমাদের বয়স এমনই হবে। আমি কিন্তু বুইড়া না, আই এম অলসো ইয়াং পারসন। তোমরা বোঝো আমাকে, আমি বুঝি তোমাদেরকে। তো দেখো, আজকে হয়তো তোমার জীবনে অনেক হতাশা কাজ করছে। তোমরা এটা নাম জিজ্ঞেস করতে কি বলতে পারে কিনা সবাই? পারবা? আশা রাখছি পারবা। পাকিস্তান একজন টপ ফেমাস ক্রিকেট প্লেয়ার, সে আগে ছিল ক্রিকেটার, দেন হি বিকেম দ্য প্রেসিডেন্ট অফ পাকিস্তান। এটাই হচ্ছে সিলেটের মানুষ, দে আর ভেরি স্মার্ট পিপল। ঠিক কিনা বলে? সে একটা কথা সেই দিন তার লেকচারে বলছিলেন, অসাধারণ কথা, অসাধারণ কথা। আমি উর্দুতে কোট করছি, দেন আই উইল ট্রান্সলেট ইন বাংলা, বাংলায় তারপরে আমি তর্জমা করে দেব। উনি বলেন, अगर जिंदगी को समझना चाहते हो तो पीछे देखो। आई रिपीट अगेन, अगर जिंदगी को समझना चाहते हो तो पीछे देखो, और अगर जिंदगी को जीना चाहते हो तो पीछे नहीं आगे देखो। যদি জীবনটা বুঝতে চাও যে কি ভুল হয়ে গেছে, পেছনে তাকাও, শিক্ষা নাও, সামনে এগিয়ে যাও। আর যদি জীবনটাকে এনজয় করতে চাও, অতীতকে ভুলে যাও, সামনের ভবিষ্যৎ তুমি সামনে এগিয়ে যাও। এই জন্য তোমাদেরকে এখানে একটা মেসেজ দিয়ে ফেলি। তোমরা অনেকে ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে আছো, আমি এটা বুঝি, এটা আমি জানি। শোনো, মাথায় রাখবা, মেয়েদেরকে যত বেশি টাইম দিবা, ওরা তত বেশি আকাশে উড়বে ভাবের ঠেলায়। তুমি চোখ নামানো বন্ধ করে দাও, তুমি চোখ দেওয়া বন্ধ করে দাও, দেখবা মেয়েরা বলবে এর বাড়ি কোথায় রে, তাকায় না কেন, এটা তো ব্র্যান্ড ছেলে, একে তো আমার দরকার জামাই হিসেবে। এরা ছেলে পেলে আজকাল এত সস্তা হয়ে গেছে, মেসেঞ্জারে আসসালামু আলাইকুম আপু,
আপনার নাম্বারটা একটু পাওয়া যাবে, একটা অডিও কল দেওয়া যাবে। ছ্যাঁচড়ামি করে। মনে রাখবেন, মেয়েরা ছ্যাঁচড়া যুবককে নয়, স্মার্ট যুবককে তারা সবচেয়ে বেশি পছন্দ করে। অতএব আপনার চিন্তা হবে, গতকাল হয়তো আমাকে অনেকে ইগনোর করেছে, হয়তো আমি যাকে পছন্দ করতাম সে আমাকে বাদ দিয়ে আরেক জায়গায় বিয়ে করেছে। আমি আজকে যদিও বাপ্পারাজ হয়ে আছি, তবে আগামীকাল দিন আসবে, এমন একটা দিন যেই দিন আমার ক্যারিয়ার এমন ভাবে আমি প্রতিষ্ঠিত করব, যেই মেয়ে আজকে আমাকে ছেড়ে গেছে এরকম কয়েক লাখ মেয়ে আমার পেছনে বিয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে। ওয়াদ্দুহা, দিনের শপথ মানেই হলো নতুন একটা প্রভাত, নতুন একটা সূর্য। অতএব আজ থেকে অতীতের চিন্তা বাদ দিয়ে দেন। অতীত শুধুমাত্র শিক্ষার জন্য, আগামীর ভবিষ্যৎ আমরা সবাই সুন্দর করতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তার ভবিষ্যৎকে সুন্দর করার তৌফিক দান করো। পড়েন সবাই আমিন। এবার আসুন, তিনটা ভাগ যে বলেছিলাম, এবার তিনটা ভাগ শুরু করছি। আমার দিকে তাকান সবাই, বলেন তো সবাই এবার কয় ভাগে কথা হবে? মাশাআল্লাহ, ইউ আর ভেরি অ্যাক্টিভ, মাশাআল্লাহ। আপনারা বলেন সবাই, কয় ভাগ? তিন ভাগ। আয়াত বলেছিলাম মোট কয়টা? এই যে মাশাআল্লাহ 11টা। বলেন সবাই কয়টা? 2টা আয়াত অলরেডি শেষ, 2টা ছিল কসমের আয়াত। এবার আছে মোট 3টা আয়াত, অর্থাৎ 9টা আয়াত, 3 ভাগ আমরা করব। প্রথম ভাগ, যে 3টা আয়াত আল্লাহ তাআলা বলেছেন, এই 3টা আয়াত হচ্ছে এমন 3টা আয়াত, it negates the feelings of being worthless in the eyes of Allah subhanahu wa ta'ala. মাঝে মাঝে যে মনে হয় আল্লাহ মনে হয় আমারে ভালোবাসে না, আল্লাহ মনে হয় আমাকে দুই চোখের বিষ ভাবে, এই 3টা আয়াতের তর্জমা পড়লে আপনার হৃদয়ে আল্লাহ যে আপনাকে ভালোবাসে, আপনার আল্লাহর যে আপনার হাত ছাড়া নাই, আল্লাহ যে আপনার কলিজার থেকে বেশি ভালোবাসে, এই চিন্তা আপনার মাথায় ঢুকাই দিবে একজন। তিনি কে? একটা ভাগ। দুই নাম্বার ভাগে এমন 3টা আয়াত আল্লাহ তাআলা বলেছেন, এই 3টা আয়াত হচ্ছে এমন 3টা আয়াত, it negates the feelings of being worthless in the eyes of society. মাঝে মাঝে মনে হয় আমি পরীক্ষা দিলেই ফেল হয়ে যাই, আমি বিয়ের প্রস্তাব হলেই দিলেই রিজেক্ট হয়ে যায়, আমি চাকরি করতে গেলেই চাকরি হারায় যায়, ব্যবসা শুরু করলেই ব্যবসায় লস হয়ে যায়, আমি রাস্তায় চলতে গেলে উল্টে পড়ে যাই। আহা, আমি মনে হয় জীবনে কখনো সফল হতে পারবো না, আমি মনে হয় জীবনে যা চাই তা কখনো পাবো না। এই 3টা আয়াতে আপনার সমস্ত হতাশা দূর করে দিবে একজন। তিনি কে? আর বাকি হলো মোট 3টা আয়াত সর্বশেষ। 1 হচ্ছে 9, 2 হচ্ছে 10, লাস্ট হচ্ছে 11। এই 3টা আয়াত এমন 3টা আয়াত, এই 3টা আয়াত এমন কিছু আমল শিখিয়েছে, ওই আমলগুলো বান্দা যদি দুনিয়ার জমিনে করতে পারে, আমলগুলো দুনিয়ায় শুধু থাকবে না, এই আমলগুলো তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। কোন সবাই সুবহানাল্লাহ? শুনতে চাই, শুনতে চাই, জানতে চাই, চাই 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 চাই। আল্লাহ সবাইকে দোয়া করে যাওয়ার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আসুন আমরা 3 ভাগের প্রথম ভাগে ঢুকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এই আয়াতটা যে এত অসাধারণ আয়াত, একটা আয়াত আপনার জীবনের 80 ভাগ কষ্ট দূর করে দিবে। আল্লাহ বলছে, বান্দা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, এই বান্দা, তোর মা স্বার্থপর হতে পারে, তোর বাবা একটা সময় গিয়ে স্বার্থপর হতে পারে, তোর সবচেয়ে কাছের আপন বন্ধু ধোঁকাবাজ হতে পারে, তোর সবচেয়ে কাছের বউ তোকে হাত ছাড়তে পারে, তবে আল্লাহ রাব্বুল আলামিন কখনো স্বার্থপর ছিল না, আজও নেই, আগামীতেও হবে না। পৃথিবীর সবাই তোর হাত ছাড়লেও আল্লাহ তোর হাত কখনো ছাড়বে না। সুবহানাল্লাহ। ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমার কাছে এটা আমি এর আগে একবার বলেছিলাম কোনো একটা মাহফিলে, আমি যখন ওয়াজ মাহফিল লাইনে প্রথম এসেছিলাম, এটা মেবি ইট হ্যাজ বিন অন অ্যান অ্যাভারেজ 3 ইয়ার্স, 3 বছর আগের কথা।
তো আমার ফোন, আমার পিএস তো অনেক পরে আসছে, আমার ক্যারিয়ারে অনেক পরে আমার পিএস বা সহকারী হেল্পিং হ্যান্ড যাই বলেন। প্রথমে তো কল আমি নিজেই রিসিভ করতাম, নিজেই কথা বলতাম। তা আমি যখন প্রথম প্রথম অনলাইনে আমার চেহারা আসা শুরু করলো, মানুষ আমার ওয়াজ দেখতে শুরু করলো, কিছু মিডিয়ার ভাইয়ারা আমার নাম্বারটা ফেসবুকে দিতেন, ইউটিউবে তারা দিতেন। মাঝে মাঝে অনেক প্রোগ্রামের কল আসতো, ভিন্ন ভিন্ন কলও আসতো। একদিন আমি আসরের নামাজের পরে হয়তোবা বাসায় বসে আছি, সাডেনলি আমার ফোনে একটা কল আসলো। আমি ভাবলাম কে হবে, আমি রিসিভ করি, কথা বলি। প্রথমে কল ধরে সালাম দিলাম, দেখলাম একজন মেয়ে বা একজন মা কল দিয়েছে। তো আমি কলটা রিসিভ করে সালাম দিলাম, কথা বললাম। কথা বলতে বলতেই হঠাৎ করে দেখছি আমার আম্মা জান বা খালাম্মা যাই বলেন, চিৎকার দিয়ে কান্না শুরু করেছে, হাউমাউ করে কান্না করছে। আমি তো নতুন নতুন মানুষ, ভয় পেয়ে গেছি যে কিরে, একজন মহিলা মানুষ কল করে আমার কাছে কেন কান্না করছে। আমি বললাম আম্মা জান স্টপ, থামেন, কি হয়েছে, কাঁদছেন কেন, আমাকে বলেন। তো উনি যা বললেন এটা খুবই মর্মান্তিক ছিল। উনি বললেন যে আমি আপনাকে আসলে আইসিইউ রুম থেকে কল দিয়েছি, যদিও এখানে ফোন অ্যালাউ না, বা মানুষের জীবনের শেষ মুহূর্ত এইটা। আমার আসলে ক্যান্সার রোগ ধরা পড়েছে। ডাক্তার আমাকে বলেছে যে আপনি অন অ্যাভারেজ 7 দিন হয়তো বাঁচবেন, তার বেশি আপনি বাঁচবেন না। তো হুজুর, আমি তো আপনার ওয়াজ শুনছিলাম, আপনার নাম্বারটা পেলাম, আমি আসলে বড্ড হতাশ হয়ে পড়েছি। মনে হচ্ছে দুনিয়াতে আমাকে কেউ ভালোবাসে না, কেউ আমার আশেপাশে নেই। আমি কি করতে পারি, আপনি আমাকে বলেন। আমার তখন এই আয়াতটা স্মরণ হলো, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমি বললাম আম্মা জান, দুইটা কথা মাথায় রাখবেন। এক, হায়াতের মালিক ডাক্তার নয়, মওতের মালিক ডাক্তার নয়। হায়াত এবং মওতের মালিক একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? মাশাআল্লাহ। আবার বলেন সবাই, তিনি কে? আর আম্মা জান মাথায় রাখবেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমি জানি আজকে আপনার ক্যান্সার হওয়ার জন্য সন্তান, বাবা, মা, স্বামী হয়তোবা স্বার্থপর হয়ে গিয়েছে, আপনার পাশে হয়তোবা কেউ নেই। তবে মাথায় রাখবেন, বান্দার হাত যখন দুনিয়ার সবাই ছেড়ে দেয়, ওই বান্দার হাতটা আল্লাহ নিজে শক্ত করে ধরে নেয়। সুবহানাল্লাহ। নেভার লুজ হোপ। হতাশ হবেন না আম্মা জান, আল্লাহর উপরে ভরসা রাখেন। কথা বলে ফোন কেটে দিলাম। আফটার 3 months or maybe 4 months, 3 বা 4 মাস পরের কথা, আমার ফোনে আরেকটা কল আসলো, রিসিভ করলাম। একজন মেয়ে বা মা কল দিয়েছে। কে বলছেন, কই থেকে বলছেন? বলছে বাবা, তুমি কি আমাকে চিনতে পেরেছো? বললো আম্মা জান, না, আমি তো আপনাকে চিনতে পারি নাই। কে বলছেন, একটু পরিচয় দিলে খুব ভালো হতো। তো উনি বললেন, ওই যে তোমাকে একজন মা কল দিয়ে বলেছিল যে আমি ক্যান্সারের রোগী, মারা যাব 7 দিন পরে, মনে পড়ে? হ্যাঁ বললাম, হ্যাঁ হ্যাঁ মনে পড়ে। আপনি কি সে বলছেন? বলছেন বাবা, আমি তোমার সেই মাই বলছি। আমার মৃত্যু তো অনেক দূরের কথা, আমার ক্যান্সার রোগটাই এখন আর নাই। আল্লাহু আকবার। ক্যান্সার রোগটাই নেই। এর মানে কি জানেন? হাদিসে আসছে, আল্লাহ বলছে আমি আমার বান্দার ধারণা যেমন, আমি আল্লাহ তার প্রতি তেমন। বান্দার ধারণা যদি হয় যে আল্লাহ আমাকে উদ্ধার করবে, আল্লাহ একদিন ব্যবসায় বরকত দিবে, আল্লাহ একদিন আমাকে অনেক টাকার হালাল ভাবে মালিক বানাবেন, আল্লাহ একদিন আমাকে নেককার দিনদার স্ত্রী দিবেন, বান্দার ভরসা যেমন হবে, বান্দার ঈমান যেমন হবে, আল্লাহ বলছে বান্দা তোর চিন্তা আমাকে নিয়ে যেমন, আমি আল্লাহ তোর কাছে ঠিক তেমনই থাকবো। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমি একটা মোটিভেশনাল কথা বলতে চাই এই মুহূর্তে, যেটা আমি হাদিস থেকে লিখে রেখেছি। কলিজার থেকে প্রত্যেকটা কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন। আচ্ছা, আমরা মাঝে মাঝে ধোঁকাবাজির শিকার হই না? এটা সিলেটের আওয়াজ হয় না? হয় না? মাঝে মাঝে আমাদেরকে আপন মানুষ কষ্ট দেয় না? মাঝে মাঝে অনেক বন্ধু আমাদেরকে ধোঁকা দেয় কি দেয় না? শোনেন আমার কথাগুলো, যদি আপনি কখনো আপনার
রক্তের মানুষ তারা প্রতারিত হন। স্মরণ করবেন সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালামের কথা, যিনি তার আপন ভাই দ্বারা কুয়াতে বিপদগ্রস্ত হয়েছিলেন। যদি আপনি দেখেন আপনার বাবা মা ভাই বোন সবাই আপনার বিরুদ্ধে চলে গেছে, স্বয়ং আপনার বাপ আপনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, স্মরণ করবেন সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালামের কথা, যিনি তার বাবার দ্বারাই আগুনের ভিতরে নিক্ষিপ্ত হয়েছিলেন। যদি আপনি আপনার জীবনে দেখেন চতুর্পাশে বিপদ বিপদ আর বিপদ, দেওয়ালে আপনার পিঠ একদম ঠেকেই গিয়েছে, হতাশ হবেন না। স্মরণ করবেন ইউনুস আলাইহিস সালামের কথা, যিনি মাছের পেটের গভীর প্রকোষ্ঠ থেকেও আল্লাহকে ভোলেন নাই, আল্লাহকে স্মরণ রেখেছেন, আল্লাহ তাকে সেই বিপদ থেকে উদ্ধার করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। যদি আপনি দেখেন আপনার আশেপাশের সবাই আপনাকে নিয়ে মিথ্যা ব্লেম করছে, মিথ্যা অপপ্রচার করছে, আপনার কাছের বন্ধু আপনাকে ভুল ভাবছে, আপনার বউ আপনাকে মিথ্যা অপবাদ দিচ্ছে, ভয় পাবেন না, হতাশ হবেন না। স্মরণ করবেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। এমন একজন নারীর উপরে জেনার অপবাদ এসেছিল, তিনি তার ভরসা আল্লাহর উপরে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার চরিত্রের পবিত্রতার কথা কোরআনেই নাজিল করে দিয়েছে। কোন সবাই সুবহানাল্লাহ। যদি আপনি আপনার জীবনে মারাত্মকভাবে অসুস্থ হয়ে যান, মাথায় ব্যথা, ক্যান্সার, ব্রেন টিউমার, এত অসুস্থ বেড থেকে উঠবেন এই শক্তিটাও আপনার দেহে অবশিষ্ট বাকি নেই, ভয় পাবেন না। স্মরণ করবেন আইয়ুব আলাইহিস সালামের কথা, যিনি আপনার চাইতে 1000 গুণ বেশি অসুস্থ ছিলেন। কোথাও আসছে 12 বছর, কোথাও আসছে 18 বছর তিনি অসুস্থ ছিলেন। হি নেভার কমপ্লেইন টু হিজ লর্ড। তিনি একটা মুহূর্তের জন্য ধৈর্য হারান নাই, একটা মুহূর্তের জন্য রবের কাছে কোনো অভিযোগ করেন নাই। তাকে সমস্ত অসুস্থতার থেকে মুক্ত করে দিয়েছে। একজন আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? তুমি তোমার জীবনে খুব বেশি একা হয়ে যাও, না আছে বউ, না আছে কোনো বন্ধু, চতুর্পাশে তোমাকে একাকিত্ব গ্রাস করে ফেলেছে, একা থাকতে আর ভালো লাগে না, ভয় পাবা না। স্মরণ করবা আদম আলাইহিস সালামের কথা, যিনি পুরো পৃথিবীতে একা ছিলেন। তার মতো একা পৃথিবীতে কেউ আসে নাই, আগামীতেও আসবে না। তিনি তার একাকিত্বে আল্লাহকে স্মরণ করেছেন। তাকে তার জীবন সঙ্গিনী হিসেবে হাওয়া আলাইহিস সালাম দান করেছে একজন, তিনি কে? যদি তুমি দেখো তোমার আপন ভাই, তোমার বন্ধু তোমাকে নিয়ে ট্রল করছে, মন খারাপ করবা না। মনে রাখবা পৃথিবীতে সবচেয়ে বেশি ট্রলের শিকার হয়েছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেররা যতই তাকে নিয়ে ট্রল করুক, আমার নবী হতাশ হয়ে যান নাই। আমার নবী সেই সমাজের মাঝে থেকেই পুরো ইতিহাসের চিত্রকে পরিবর্তন করে দেখিয়ে দিয়েছে। অতএব সুখে দুঃখে ভরসা করবেন এক সত্তাকে। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও আমার বান্দা, তোর হাত সবাই ছাড়তে পারে, সবাই তোর সঙ্গে বেঈমানি করতে পারে, স্বার্থপর হতে পারে, বাট তোর হাত আজীবনের জন্য ধরে রাখবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? তিনটা আয়াতের প্রথম আয়াত, বাকি দুইটা আয়াত জাস্ট ট্রান্সলেট করছি। আপনাদের কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো? আমার কথা কি বোঝা যায়? যায় 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 ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। The life of hereafter is much more better than this worldly life. একটা তরজমা। আর একটা তরজমা হচ্ছে your next and future will be better than the past. তরজমা আমি দুইটা করেছি, আবারও তরজমা করছি, আগে বুঝো। Allah says in this ayah, the life of hereafter is much more better than this worldly life. এক নাম্বার তরজমা। নাম্বার 2 হচ্ছে
ইউর ফিউচার উইল বি বেটার দ্যান দ্য পাস্ট। এক নাম্বার তর্জমা কি হলো তাহলে? আল্লাহ বলছে বান্দা দুনিয়ার চাইতে আখিরাত হচ্ছে 1000 গুণ বেশি উত্তম, একটা তর্জমা। আর একটা তর্জমা হলো আজকের দিনটা খারাপ হতে পারে, গতকালের দিনটা হয়তো বা খারাপ ছিল, বাট আগামীর দিনটা আজকের চাইতে 1000 গুণ বেশি উত্তম আল্লাহ নিজেই বানাই দিবে। সুবহানাল্লাহ পড়েন না। এত আসতে হইলে আমি মন খারাপ করবো? বলেন সবাই সুবহানাল্লাহ। আসুন আপনাকে বাস্তবিক প্রেক্ষাপটে নিয়ে আসি। আপনারা সবাই ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুরের নাম তো শুনেছেন। এত আসতে কয় কেন? শুনছেন না আপনারা সবাই? সিলেটে তিনি এসেছিলেন। তবে আমি এই কথা বলতে চাই, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। যারা বিশৃঙ্খলা করেছে, এটা আমি মনে প্রাণে বিশ্বাস রেখে বলতে পারবো, এটা সিলেটের মানুষ হতে পারে, তবে এরা স্বৈরাচারের পা চাটা দালাল ছিল। এবং আমি এটা বলতে চাই, 10 জন সরকারের পা চাটা দালালদের জন্য অন্য জেলার মানুষরা সিলেটের বদনাম করবে, এটা চুল পরিমাণ বরদাস্ত করে নেওয়া যাবে না। আমি আমার প্রিয় মিজানুর রহমান আজহারী হুজুরকে বলতে চাই, আপনি সিলেটকে নিয়ে কোনো প্রকার ক্ষোভ আপনার অন্তরে রাখবেন না। সিলেটের মানুষ আপনাকে বড্ড ভালোবাসে। তবে যারা বিশৃঙ্খলা করেছিল তারা আসলে মুসলমান ঘরের সন্তান নয়, তারা সব বেঈমান ঘরের সন্তান। এবার আপনারা চিন্তা করেন তো, আজহারী সাহেব যখন, খুব বুঝে শুনবেন আয়াতের ব্যাখ্যা, আমি কিন্তু প্রেক্ষাপট থেকে মিলিয়ে বলছি। 2020 সাল, আস্তে আওয়াজ করো না, বলো সবাই কয় হাজার সাল? না, আওয়াজটা কম হলো। 2020 সাল আওয়ামী লীগের তৎকালীন ছিলেন ধর্মমন্ত্রী, নামটা বলতে চাই না, উনি চলে গেছেন দুনিয়ার থেকে। উনি মাইক নিয়ে বললেন আজহারী হচ্ছে জামাতের প্রোডাক্ট। মিথ্যা ব্লেম করে বাধ্য করে আজহারীকে দেশ ছাড়তে বাধ্য করা হলো। আজহারী সাহেব মাতৃভূমির থেকে চলে গেলেন। ইট হ্যাজ বিন মেবি 4 years or now it has been 5 years back। 5 বছর আগের কথা বলতে, 2020 সালের কথা, জানুয়ারি মাস চলছিল তখন, আমার স্পষ্ট ভালোভাবে মনে আছে। আজহারী সাহেব চলে গেলেন। আল্লাহ বলছে বান্দা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ये दिन ही दिन नहीं है, सामने और भी दिन बाकी है। এই মিজানুর রহমান আজহারী, আল্লাহ এই আয়াত দিয়ে বোঝাচ্ছে কি দেখেন, হতে পারে আজকে তোকে বাতিলের দোসর, বাতিল পক্ষরা তোর নয় মিথ্যা ষড়যন্ত্র করে দেশ ছাড়তে বাধ্য করেছে, তবে এমন একটা দিন আসবে তুই আজহারী এই বাংলার মাটিতে বিজয়ের বেশে, রাজার বেশে, সিংহের বেশে প্রবেশ করবি। আর যারা তোকে তাড়াতে বাধ্য করেছিল তারা সব মামুর বাড়ি দিল্লিতে পালিয়ে যাবে। এই দিন দিন নয়, আগামীতে আরো দিন আছে না নাই? আমার মনে পড়ে গেল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের কথা। উনি কোন কাপুরুষের সন্তান নয়, উনি বীর পুরুষের বাচ্চা একজন। 12টা বছর জেলখানায় কাটিয়েছেন, জুলুমের শিকার হয়েছেন। একটা সেকেন্ডের জন্য বাতিলের সামনে তার মাথাকে নত করতে প্রস্তুত হয় নাই। উনি একটা কথা বলতেন, তোমরা যারা আমাদেরকে হক কথা বলার জন্য মৌলবাদী বলে গালি দাও, আমরা একটুও রাগ করি না। কারণ আগে বলতে হবে কারণটা, লেট মি ফিনিশ, দেন ইউ হ্যাভ টু রিঅ্যাক্ট আফটার দ্যাট। আগে আমাকে বলতে দেন। উনি বলতেন মৌল আসছে মূল থেকে। যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা সবাই মূলবাদী, তোমরা সব গাছের আগাবাদী। এবার সিলেটের ভাইয়েরা আমাকে জবান খুলে বলবেন, গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায় শক্তি বেশি হয়? উনি বলতেন তোমরা থাকো গাছের আগায়, আমরা থাকি গাছের গোড়ায়। সোনামণি বাড়াবাড়ি বেশি কইরো না, আলেমদেরকে ধরে জেলখানায় বন্দী করো না। যদি বেশি বাড়াবাড়ি করো, 16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় এক
একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়েই তারা পড়েছে, ঠিক কিনা বলেন? এবং উনি আর একটা কথা খুব বাঘের কণ্ঠে বলতেন, উনি বলতেন গাছের কথা নয়, গাড়ির চাকার কথা। গাড়ির চাকা তো অলওয়েজ উপরের দিকে থাকে না, আরে গাড়ির চাকা ঘোরে বলেই তো গাড়ি চলে। উনি বলতেন তোমার ক্ষমতার দলের চাকা আজকে উপরে আছে বলে যারা ধরছো আলেমদেরকে, জেলখানায় বন্দী করছো, হত্যা করছো, জুলুম করছো, মামলা করছো, মনে রেখো এটাই সময়, আসল সময় নয়। আগামীতে সময় আসবে এমন, ইন্দুরের গর্ত পালাবার জন্য তোমরা কোথাও। এবার বড় কথা কি অবাস্তব হয়েছে না বাস্তব হয়েছে? অবাস্তব না বাস্তব? অতএব যারা এখন লাইভে এসে বক্তব্য দিয়ে ভাবছেন আবার ক্ষমতার চেয়ার দখল করবেন, আমরা বলবো এটা কোনো মামুর বাড়ির আবদার না। আমি তো বিশ্বাস করি আমার কলিজার থেকে, যদি আগামীতে কোনো স্বৈরাচার আমার দেশের চেয়ারকে দখল করতে চায়, ওই স্বৈরাচারকে পতন ঘটাবার জন্য একজন শহীদ আবু সাইদ নয়, দুইজন নয়, হাজার হাজার শহীদ আবু সাইদ মাথায় কাফনের কাপড় বেঁধে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হওয়ার জন্য জীবন দেওয়ার রাস্তায় নামতে বাধ্য হবে। দুই হাত তুলে বলো সবাই ঠিক কিনা? আপনাদের স্লোগান প্রমাণ করলো আমার সামনে কোনো বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে এরা বসে আছে। আপনারা কি ভয় পান? আপনারা কি ভীতু হয়ে মরতে চান? আপনারা কি বাতিলের পক্ষ নিয়ে মরতে চান? আল্লামা মামুনুল হক সাহেব নাম শুনছেন না? বলেন সবাই, নাম শুনছেন না? উনি একটা কথা বলেন, তুমি যদি বাতিলের পক্ষের দালাল হয়ে তোমার মাথা নিচু না হয়, আমি তো হকের পক্ষের দালাল, আমার মাথা নিচু হবে কেন? মাথা যদি নিচু করতে হয় তোমাকে তোমার মাথা নিচু করতে হবে। আমার মাথা আগেও উঁচু ছিল, আগামীটাও উঁচু থাকবে, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা শোনো শোনো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। যদিও আজকের দিন খারাপ যাচ্ছে, যদিও গতকালটা খারাপ ছিল, বাট আগামীর দিনটাকে উত্তম করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এক নাম্বার ব্যাখ্যা। দুই নাম্বার ব্যাখ্যা মনে আছে হয়তো বা, একটা হচ্ছে আগামীর দিন আজকের চাইতে উত্তম হবে, আর একটা ছিল পরকালের জীবনটা দুনিয়ার জীবনের চাইতে অনেক বেশি উত্তম করে দিবে একজন, তিনি কে? আচ্ছা, পরকালের জীবনটা উত্তম হবে কেন একটু বোঝাই বলি। একটা ব্যাখ্যা, প্রথম ব্যাখ্যা হলো, আমার দুই হাত দেখেন সবাই, দেখা যায়? আরে কথা কম ভাই, দেখা যায়? এটা আমার ডান হাত, এটা আমার কোন হাত? মাশাআল্লাহ, কি সুন্দর উত্তর দিচ্ছেন। এটা আমার কোন হাত? এটা আমার কোন হাত? দেখা যায়? দেখা যায়? দেখেন, পরকালের জীবনটা উত্তম কেন? এক নাম্বার কারণ, সেখানে কোনো বেইনসাফি হবে না, ইনসাফ ভিত্তিক বিচার হবে। কেমনে হবে? আল্লাহ বলছে দুইজন বান্দার আমল নামা ওজন দেওয়া হবে। তো আল্লাহ বলছে বান্দার আমল নামা যখন ওজন দেওয়া হবে, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ বলছে আমার বান্দার ডান আমল যদি বাম আমলের চাইতে ইটস এ ভেরি লিটল বিট, একদম 1% বেশি, জাস্ট একটু ভারী হয়ে গেছে, আল্লাহ বলবে আর ওজন দিও না, আমার বান্দার আমলনামা 1% ভারী হয়ে গেছে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আমার বান্দাকে জান্নাত দিয়ে দাও। আরেকবার কোন সবাই সুবহানাল্লাহ। একটা বাড়লেই জান্নাতে। আপনি দেখেছেন কি সুন্দর ইনসাফ? এটা তো আমার কথা না, কোরআন বলছে সূরাতুল কারিয়া,
فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ. If anyone's deeds becomes heavy, he will enter in the paradise. যার আমলনামা জাস্ট 51 হয়ে যাবে, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন তখনই জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার, সেখানে কোনো বেইনসাফি নাই, ইনসাফ কায়েম হবে। আচ্ছা, আপনারা কি বাংলাদেশে ইনসাফ কায়েম করতে চান? আগে কথা কম, চাই কি চাই না? চাই। একটা ছোট কথা মনে পড়ে গেল, বলা যাবে না মনে হয়, তাই না? না না, আপনারা রাগ করবেন, থাক থাক থাক, বলা যাবে যাবে যাবে। ওমান হাকামা বিহি আদালা। আল্লাহর জমিনে ইনসাফ কায়েম করতে চাইলে কোরআন ছাড়া গতি থাকবে না, ঠিক কিনা বলে? তাহলে বলছিলাম পরকালের জীবনটা দুনিয়ার চাইতে উত্তম কেন? ইনসাফ ভিত্তিক বিচার হবে।